হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা শিখব কি করে ফাইল রিডাইরেক্ট করতে হয় ওয়েবসাইটের মতো। মানে তুই দেখবি যখন যদি কোনো ওয়েবসাইটে যখন যাস, তুই একটা সাইটে ক্লিক করিস, তোকে রিডাইরেক্ট করিয়ে দেয়। ওরকম আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইল রিডাইরেক্ট করব ওয়েবসাইটের মতো করে। ঠিক আছে, মানে ওয়েবসাইটের মতো দেখতে হবে, ব্লু কালারে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে যাবে, ওটা করব। তো ওটা আজকে আমরা শিখব। ঠিক আছে, তো তুই যদি ভালো করে দেখিস, এই যে ইন্ডেক্স ফাইলের মধ্যে তো আমরা প্রোগ্রাম লিখব। তো ইন্ডেক্স ফাইল থেকে যদি আমাকে অ্যাবাউট ফাইলটা অ্যাক্সেস করতে হয়, তাহলে ওটা কারেন্ট ডাইরেক্টরির মধ্যে পড়ছে। তো কারেন্ট ডাইরেক্টরির মধ্যে যদি পড়ে, তাহলে ওটাকে আমরা কিভাবে লিখব? না, আমরা ওটাকে লিখি হচ্ছে গিয়ে এইভাবে। আর ভাব, ওটাকে যদি আমি ওয়েবসাইটের মতো করতে চাই, তো প্রথমে তো আমি এইচএরএফ ইউজ করব। ঠিক আছে, তো এবার তারপরে যদি আমি ওটাকে অ্যাক্সেস করতে চাই, আমি কী করে অ্যাক্সেস করবো? কারেন্ট ডিরেক্টরি ডট ফ্রন্ট স্ল্যাশ, তারপরে ওখানে হচ্ছে গিয়ে অ্যাবাউট ডট এইচটিএমএল। আর এখানে অ্যাবাউট লিখে দিলে অ্যাবাউট লেখাটা আসবে ব্লু কালারে, ক্লিক করে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, ভালো কথা। তো এটা যদি আমি লিখে দিই, আমাকে এরকম দেখাবে এই জিনিসটা, এরকম দেখাবে। তো এটাতে ক্লিক করলে অ্যাবাউট পেজের মধ্যে যেটা লেখা আছে সেটা খুলে যাবে। ঠিক আছে, তো আমি একটা প্রজেক্ট করি আজকে। ঠিক আছে, যেটা দেখে তোরা বুঝতে পারবি যে আমি কি বোঝাতে চাইছি বা কি করতে চাইছি। তো আমি তোদেরকে এই মাল্টিপল ওয়েব পেজেস যে ফোল্ডারটা, জিপ ফাইল, তো এইটা আমি তোদেরকে ইয়েতে দিয়ে দেবো। ঠিক আছে, টেলিগ্রামে, ওইখান থেকে খুলে তুই আমার সাথে সাইড বাই সাইড দেখতে থাক, বুঝতে থাক, করতে থাক। ঠিক আছে, তো মাল্টিপল ওয়েবসাইটে আমাদের কাজ কি হবে, আমরা মানে করবোটা কি, আমাদের গোল কি হবে, সেটা হচ্ছে গিয়ে তুই সলিউশনে রাইট ক্লিক করবি। হ্যাঁ, যে মাল্টিপল ওয়েব পেজটা খুলবি, এখানে তুই সলিউশন পেয়ে যাবি। ঠিক আছে, সলিউশনে রাইট ক্লিক করবি, সরি ইন্ডেক্স না, সলিউশনে রাইট ক্লিক করবি। সলিউশন দেখবি না কিন্তু, দেখবি না। রাইট ক্লিক করবি, তারপর এখানে শো প্রিভিউ করবি। এখানে তুই এটা দেখতে পেয়ে যাবি। এখানে তুই দেখতে পাবি কন্ট্যাক্ট মিটাতে ব্লু কালারের মতো দেওয়া আছে। তার মানে নিশ্চয়ই এখানে অ্যাঙ্কার এলিমেন্ট আর এইচএফ ইউজ করা হয়েছে। তো এখানে ক্লিক করলে এটা রিডাইরেক্ট করে দিচ্ছে। আমরা একটা এটা করব, আরেকটা করব হচ্ছে গিয়ে কি না, দেখ, এই যে ক্যাটের ইমেজটা আছে, এটাকেও তুই যদি ক্লিক করিস, তোকে রিডাইরেক্ট করে দিচ্ছে ওর ডেসক্রিপশন, অ্যাবাউট মি। তার মানে অ্যাবাউট মি বলে একটা ফাইল আছে যার মধ্যে লেখা আছে এই সব কিছু। আর কন্ট্যাক্ট মি বলেও হয়তো একটা ফাইল আছে যার মধ্যে লেখা আছে এই সব কিছু। আমরা কী করছি, কন্ট্যাক্ট মিটাকে এইচ রেফের থ্রুতে ইমপ্লিমেন্ট করছি আমার প্রোগ্রামে। আর অ্যাবাউট মিটাকেও আমাদের এইচ রেফের থ্রুতে ইমপ্লিমেন্ট করছি। এবার একটা মজার জিনিস তুই দেখতে পাচ্ছিস, আমি ছবিটাকে ক্লিক করে তারপরে অ্যাবাউট মি খুলছে। তার মানে এখানে ছবিরও ইমপ্লিমেন্টেশন আছে। মানে তুই যদি ভালো করে দেখিস, এখানে অ্যাঙ্কার দিয়ে জাস্ট কন্ট্যাক্ট মি লিখে দিয়েছে, কিন্তু এখানে অ্যাঙ্কার এলিমেন্ট দিয়ে ছবি ঢুকিয়ে দিয়েছে। মানে অ্যাঙ্কারের মধ্যেই ইমেজ এলিমেন্টের ইউজ করা হচ্ছে, যাতে আমরা এটা পাচ্ছি। তাই না? বুঝতে পারছিস? ভাব একটু ভালো করে। হ্যাঁ, এবার আমরা প্রোগ্রামটা লিখলে তুই বেটার বুঝতে পারবি। তো তুই এখানে ইয়ে খুলবি, ইন্ডেক্স খুলবি। যাই হোক, এখানে ইন্ডেক্স খুলবি, ইন্ডেক্সে মোটামুটি একটা দেওয়াই আছে। ঠিক আছে, এই ট্যাগটা কি ওটা আপাতত জানতে হবে না, ছাড়। ঠিক আছে, আমি ওটা বলে দেবো, এইটাতেই বলে দেবো। তো আমি প্রথমে কি করছি, আমি প্রথমে আমার আমার ভেতরে কি হচ্ছে না হচ্ছে গিয়ে, প্রথমে দেখলি আমার অ্যাবাউট মিটা আসছে। ঠিক আছে, অ্যাবাউট মিটা কীরকম না, অ্যাবাউট মিটা রিডাইরেক্ট হচ্ছে। তো রিডাইরেক্ট যেহেতু করছে অ্যাবাউট মিতে, তো ওটা অ্যাঙ্কার এলিমেন্টের ইউজ হবে। আচ্ছা, এবার অ্যাঙ্কার এলিমেন্টে তুই যদি মাল্টিপল ওয়েব পেজেসটা একটু দেখিস, তো তোকে প্রথমে খুঁজতে হবে অ্যাবাউট মি কোথায় আছে। তো আমি দেখি অ্যাবাউট মি কোথায় আছে। আচ্ছা, অ্যাবাউট মি আছে পাবলিকের মধ্যে। ঠিক আছে, এবার দেখ, অ্যাসেট পাবলিক এইগুলো কিন্তু ইন্ডেক্সের সেম ডাইরেক্টরির মধ্যেই পড়ছে। তো এটাকে আমরা কি করে অ্যাক্সেস করব? সিঙ্গেল ফ্রন্ট স্ল্যাশ দিই। যেই ফ্রন্ট স্ল্যাশ দেবো,
সেই আমাকে বাকি যে অপশানগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। তো আমার কোনটা লাগবে, আমার অ্যাবাউট মি লাগবে। অ্যাবাউট মি কোথায় আছে, পাবলিকের ভেতরে, তো আমি পাবলিকটা নেব, ওর মধ্যে অ্যাবাউট আছে, এই অ্যাবাউট পেয়ে গেলাম। তো এখান থেকে কি হলো না, এবার দেখ আমি যদি এখানে লিখে দিই অ্যাবাউট বলে, তাহলে প্রিভিউ করে দেয়, অ্যাবাউট শো করছে। অ্যাবাউটে ক্লিক করলে আমাকে এটা এটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমাকে তো অ্যাবাউট থাকতে হবে না, এখানে তো আর অ্যাবাউট লেখাটা থাকবে না, আমার কি থাকবে, ওখানে একটা বিড়ালের ইমেজ থাকবে। ঠিক আছে, তো বিড়ালের ইমেজ যখন থাকবে ওটা কিসের মধ্যে হবে, এবার ওটা আছে আবার অ্যাঙ্কারের মধ্যেই, ওটা কিন্তু অ্যাঙ্কারের মধ্যেই পড়ছে, কারণ ওটা দিয়েই আমরা অ্যাঙ্কার অ্যাক্সেস করছি, তো ওটা অ্যাঙ্কারের মধ্যে পড়ছে। তো যখন অ্যাঙ্কারের মধ্যে পড়ছে তখন ওটাকে আমরা অ্যাক্সেস করবো, কী দিয়ে অ্যাক্সেস করবো না, ইমেজ এলিমেন্ট দিয়ে, ইমেজ এসআরসি। আচ্ছা, এবার ক্যাটের ইয়েটা কোথায় আছে, ক্যাটের লোকেশনটা কোথায় আছে সেটা দেখি। ক্যাটের লোকেশন আছে অ্যাসেটসের মধ্যে। ঠিক আছে, এবার অ্যাসেটসও কিন্তু আমার ইন্ডেক্সের সাথে কারেন্ট ডাইরেক্টরির মধ্যে পড়ে, তো অ্যাসেট যেহেতু ইন্ডেক্সের সাথে কারেন্ট ডাইরেক্টরির মধ্যে পড়ছে, তো ওটাকে আমরা ডট ফ্রন্ট স্ল্যাশ দিয়ে অ্যাক্সেস করবো। অ্যাসেট, ওর মধ্যে আছে ইমেজেস, ওর মধ্যে আছে ক্যাট পিএনজি। ঠিক আছে, এবার তুই যদি প্রিভিউ করে দেখিস, তুই দেখ বিড়ালের ছবি দেখাবে। এবার যে এটাকে ক্লিক করব সে এটাকে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, যদি ভালো করে দেখিস এখানে অ্যাবাউটও দেখাচ্ছে, বিড়ালের ছবিও দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কারণ আমি এখানে অ্যাবাউটটা মুছিনি, যেখানে আমি ইমেজটা দিয়েই তো অ্যাক্সেস করছি, আবার আমি অ্যাবাউট দিয়েও অ্যাক্সেস করতে পারছি, কিন্তু আমাকে তো অ্যাবাউট দিয়ে অ্যাক্সেস করাতে দিলে হবে না, আমাকে খালি ইমেজ দিয়ে অ্যাক্সেস করাতে হবে। তো আমি অ্যাবাউটটা কেটে দেবো। এবার যদি তুই দেখিস, এবার দেখ, বুঝতে পারছিস, আমি ক্লিক করলাম তারপরেই এলো, এই ক্লিক এলো। ঠিক আছে, নেক্সট আমার গোল কি ছিল, বিড়ালের নিচে একটা কন্ট্যাক্ট মি থাকবে। ঠিক আছে, কন্ট্যাক্ট মি এর জন্য একই করতে হবে। আচ্ছা, এ এইচ রেফ ইজ ইকুয়াল টু, আচ্ছা কন্ট্যাক্ট মি কোথায় আছে, কন্ট্যাক্ট মি আছে পাবলিকের মধ্যে, তো কারেন্ট ডাইরেক্টরি মনে রাখতে হবে। তো ডট ফ্রন্ট স্ল্যাশ, এখানে কি আছে, পাবলিকের মধ্যে আছে পাবলিক কন্ট্যাক্ট। এবার এটা কি দিয়ে অ্যাক্সেস করবো, কন্ট্যাক্ট মি দিয়ে। ঠিক আছে, এই দেখ কন্ট্যাক্ট মি চলে এলো, ক্লিক করলে কন্ট্যাক্ট মি এর যা ইনফরমেশন আছে দেখিয়ে দেবে। আচ্ছা, একটা ভালো করে জিনিস দেখ, দেখ বিড়ালের ছবিটার নিচে একটা দাগ দেখতে পাচ্ছিস, এটাকে বলা হয় হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইন আমার কোথা থেকে আসছে, এই ট্যাগটার জন্য। যদি আমি এই ট্যাগটাকে সরিয়ে দিই তাহলে হরাইজন্টাল লাইনটা থাকবে না, বুঝতে পেরেছিস। তো এইচআর ট্যাগ ইউজ করা হয় একটা হরাইজন্টাল লাইন অ্যাড করার জন্য, এটাকে বলা হয় ভয়েড এলিমেন্ট, কারণ এটা সেলফ ক্লোজিং ট্যাগ। এরকম আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে গিয়ে বিআর, যেটা না একটা সিম্পল একটা লাইন অ্যাড করে দেয়, মানে নেক্সট লাইনে নিয়ে চলে যায় কোডটাকে। যেমন দেখ এখানে আমার ক্যাটটা ইয়েটা ছিল, ঠিক আছে, আমার ছবিটা ছিল, ওর যেই বিয়ারটা এত দূর ক্যাটের কাজ শেষ, ক্যাট ইমেজ সব শেষ, তারপরে যেই বিয়ার দিলাম একটা নেক্সট লাইনে চলে গেল, তারপরে এইচ রেফে কন্ট্যাক্ট মি চলে গেল। তো আজকে আমরা কী কী শিখলাম, হচ্ছে গিয়ে এখানে ফাইল ডাইরেক্টরি, মাল্টিপল পেজ ডাইরেক্ট করা, মাল্টিপল পেজ মানে ফাইলের থ্রুতেই মাল্টিপল পেজ বানানো বা ডাইরেক্ট করা, আর এইচআর ট্যাগ বিআর ট্যাগ। ঠিক আছে, চল ভালো করে কর, আশা করি বুঝতে পেরেছিস। এটা একটু হয়তো কনফিউজিং লাগতে পারে, বাট একটু প্র্যাকটিস করবি তাহলে সব ঠিক হয়ে যাবে। চল, থ্যাংক ইউ।